শোনো, আজ কিন্তু আমরা দুজন মায়ের ঘরে ঘুরবো। কি মায়ের ঘরে শুভ মানে? হ্যাঁ, মায়ের ঘরে শুভ। আজ 1 মাস পর তুমি এসেছো, কাল সকালে আবার চলে যাবে। কোন জ্ঞানে বললা তুমি যে আমরা মায়ের ঘরে শুভ? আচ্ছা, মা তো অসুস্থ মানুষ, তাই না? আর একটা রাতই তো খুব ইচ্ছা করেছে। দেখো, তুমি আর রাগ করো না। আজকে আমরা দুজন মায়ের ঘরে শুই। যদি প্রয়োজন হয়, ভোরে না হয় আমাদের ঘরে এসে শুভ। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসা নাই? মানে আমার প্রতি কি সব রুচি তোমার উঠে গেছে? বুঝতেছি না তো আমি তোমার কোনো ভাবসা। বৌমা, বৌমা, ও বৌমা। পুরো ঘ্যান ঘ্যান নিয়ে আর গেল না। কি কি হলো? এত টাকাটা কি করছেন কেন? বৌমা, সবুজ কি এসেছে? আসলে কি আপনি দেখতেন না, নাকি আমি আঁচলে তলায় লুকিয়ে রেখেছি তাকে? যত সব জঞ্জাল এসে ছুটেছে আমার গাড়ি। আসলে কি আপনি দেখতেন না, নাকি আমি আঁচলে তলায় লুকিয়ে রেখেছি তাকে? যত সব জঞ্জাল এসে ছুটেছে আমার গাড়ি। তুমি এসে এসে ভিতরে এসো। ভালো আছো তো? উফ, আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না, একদম রাস্তায় কোনো সমস্যা নেই। সেই বিকেল থেকে পথে বসে আছি, কখন তুমি আসবা। তা আমি তো ভেবেছিলাম আমার সোনা পাখিটা রাত থেকে আমার জন্য অপেক্ষা করছে। রাত থেকেই অপেক্ষা করছি। তা কি অবস্থা বলো? কতদিন পর তোমাকে দেখলাম। অবস্থা খুব ভালো। তোমার সঙ্গে দেখা করব বলে স্যারকে বলে অনেক রিকোয়েস্ট করে এই ছুটিটা ম্যানেজ করেছি, জানো? শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, জানো? সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দাঁড়াও, এই যে এখানে 1 লাখ টাকা আছে। লাখ টাকা? খুশি তুমি? অনেক খুশি। আচ্ছা, এই টাকা নিয়ে কি করবো জানো? মায়ের শরীরটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ভাবছি এই টাকা দিয়ে ভালো ডাক্তার দিয়ে মায়ের চিকিৎসা করাবো। তুমি কি বলো? ইস, আসছে আমার কতদিনের ইচ্ছা, আমি গলার একটা হার বানাবো, আর সে আসছে তার মায়ের চিকিৎসা করাবে। 1 টাকাও দিব না, এই সব টাকা আমার। আচ্ছা 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 আচ্ছা, আর সেটা পরে দেখা যাবে না। এখন তুমি বলো আমার মা কোথায়? কোথায় আবার? রুমেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি কি দেখা করে আসি। হ্যাঁ, যাও। মা, ও মা, মা। 1 লাখ টাকা, উফ, আমার ইচ্ছেটা এবার পূরণ হবে। আমি একটা গলার হার বানাবো। মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাপ, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা। শোনা আমার মালিক। তোমার শরীরটা ভালো তো? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। আমার মালিক আমার কাছে থাকলে আমি খুব ভালো থাকি রে বাপ, আমি খুব ভালো থাকি। জানো মা, স্যার তো ছুটি দেবে না। অনেক বলে কয়ে শুধু তোমাকে দেখার জন্য চলে আসলাম। মনটা খুব ছটফট করছিল, জানো? ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। বাবা একটা কথা বলি? হ্যাঁ বলো। আজ রাতে তুই আমার কাছে থাকবি। তুই আমার কাছে থাকলে আমার কলিজাটা জুড়িয়ে দেয় রে বাপ, আমার খুব ভালো লাগে। আচ্ছা মা, পাখি আমার। শোনো, আমি তোমার ছেলে, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, এটা তো আমার স্বপ্ন মা। শোনা আমার। শোনো মা, তুমি এখন কান্নাকাটি করো না, তুমি রেস্ট নাও। আমি একটু ফ্রেশ হয়ে আবার আসছি। হ্যাঁ, কেমন? ঠিক আছে বাপ, ওঠো, ঠিক আছে। তুমি সঙ্গে ওঠো। হ্যাঁ, আস্তে করে শো শো।
আমি যাবো আর আসবো, হ্যাঁ? ঠিক আছে বাপ। ফ্রেশ হয়েছো? আসো। শোনো, আজ কিন্তু আমরা দুজন মায়ের ঘরে ঘুরবো। কি মায়ের ঘরে শুভ মানে? হ্যাঁ, মায়ের ঘরে শুভ। আজ 1 মাস পর তুমি এসেছো, কাল সকালে আবার চলে যাবে। কোন জ্ঞানে বললা তুমি যে আমরা মায়ের ঘরে শুভ? আচ্ছা, মা তো অসুস্থ মানুষ, তাই না? আর একটা রাতই তো, খুব ইচ্ছা করেছে। দেখো, তুমি আর রাগ করো না। আজকে আমরা দুজন মায়ের ঘরে শুই। যদি প্রয়োজন হয়, ভোরে না হয় আমাদের ঘরে এসে শুভ। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসা নাই? মানে আমার প্রতি কি সব রুচি তোমার উঠে গেছে? বুঝতেছি না তো আমি তোমার কোনো ভাবসা। আরে কি পাগলের মতো কথা বলতেছে? তোমার উপরে আমার রুচি উঠবে কেন? আসলে মা তো আসলে কখনো কোনোদিন এভাবে বলিনি, খুব করে বললো, তাই আর না করতে পারছি না। চলো না। ইস, মায়ের প্রতি কি দরদ! আরো কত কি দুই চোখে আমাকে দেখতে হবে। ঠিক আছে, যাও তুমি শুবে শুবে তোমার মায়ের ঘরে, আমাকে আবার এর মধ্যে ডাকছো কেন? যাও তুমি। কি হলো, যাও। তুমি না খুব আসলে বেশি ইয়ে করো, বুঝছো? অল্পতেই একটা কথাই তো বলছি, এই কথাটা রাখলে কি এমন হবে? হ্যাঁ, এই শুনছো? শোনো না, এদিকে করো, দেখো দেখো তুই শাড়িটাতে আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওই দিন বাজারে গিয়ে এই শাড়িটা কিনে এনেছি, একদিনও পরি নাই। ভাবছি তুমি আসবে, পরবো, তোমাকে দেখাবো, তারপর এই শাড়িটা পরে তোমাকে অনেক আদর দেব। সব ঠিক আছে, কিন্তু জানো, মায়ের জন্য না খুব মন কাঁদছে, জানো? মা তো আসলে কখনো এইভাবে কোনোদিন বলেনি। ও আচ্ছা, তোমার তো দেখছি বইয়ের প্রতি কোনো আদর ভালোবাসা নাই, কোনো মনোযোগ নাই। মায়ের ঘরে শুবে তো? ঠিক আছে, যাও তুমি তোমার মায়ের ঘরে গিয়ে শো। আচ্ছা, এত মাথা গরম করছো কেন? ঠিক আছে, যাব না, সব তুমি। কি হলো? এইদিক ঘোরো। কোন দিকে ঘুরবো? আমার দিকে ঘোরো। যাকে দেখার জন্য, যাকে পাওয়ার জন্য এত আকুতি, হ্যাঁ, সে আজকে তোমার সব রাগ চুষে খাবে, কেমন? এই শেফালি, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করো। মা, ও মা, মা, কাল রাতেই আসবো। শরীরটা খুব খারাপ লাগছিল, হঠাৎ কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। তোমার শরীরটা ভালো আছে তো মা? মা, ও মা, মা, ও মা, শেফালি, ওই শেফালি, ওই শেফালি, 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 কি হয়েছে? মা, মা, কথা বলে না, কথা বলছে না মা, মা, কথা
খবরদার তুই আমার কথা শুনবি না। মা নাই, মা তোর জন্য মা, কি হয়েছে মায়ের? মা নেই, মা নেই মানে? মা ছেড়ে চলে গেছে শুধু তোর কারণে, শুধু তোর কারণে। আমার মা স্বামী পূর্ণ করতে পারলো না। এই, আমার মা কি চেয়েছিল রে? কি চেয়েছিল? আমাকে বুকে ধরিয়ে একটা রাত তার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, কিন্তু তুই 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 সেই স্বপ্ন পূরণ করতে দিলি না। আমি আমার মাকে আর পাবো, বল কখনো পাবো? কোনদিনও পাবো না, কোনদিনও পাবো না। জানো শেফালি, আমার বাবা মারা যাওয়ার পরে না, আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। কোনোদিন কোনো জিনিস অভাব দেয়নি, কোনো শখ অপূরণ রাখিনি, কিন্তু তুমি তুমি আমার মায়ের সে একটা ইচ্ছা পূরণ করতে দিবি না, যে ইচ্ছা আমাকে বুকে নিয়ে একটা রাত কাটাতে চেয়েছিল। শুধু তোর কারণে, শুধু তোর কারণে। তোর এই মুখ আমি আর দেখতে চাই না, তোরাই চাই।